প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নারকেল দিয়ে আইসক্রিম, নারকেল দিয়ে এই আইসক্রিমটা করব। খেতে খুব সুন্দর লাগে নারকেল দিয়ে আইসক্রিম। এই জন্য আমি দুধ নিয়েছি, প্রায় 750 মতো দুধ নিয়েছি, কিন্তু এটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। আগে থেকে গরম করে আমি তারপরে এতে যে আইসক্রিমটা করব, সেই জন্য যেই দুধটা ফুটে এসেছে, এমনি গরম করাই আছে দুধটা, ভালো করে দুধটা অনেকটা কমিয়ে নিতে হবে গরম করে জাল দিয়ে দিয়ে। তারপরে এই দুধটা যেই গরম করা হয় তখন নারকেল আর 1 কাপ ক্রিম, আমুল ক্রিম এর মধ্যে দিয়ে ভালো করে গরম করতে হবে। আর এদিকে 2টো ডিম আর একটু নুন আর মিষ্টি, চিনি, আমি চিনিটা একটু কম পরিমাণেই দিয়েছি, যে যেমন খাবে সেরকম মিষ্টি দেবে। আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়ো চিনিটাই আমি ডিমের মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবারে এই দুধটা ভালো করে গরম করে ছেঁকে নিয়েছি। এবার ছাকার পরে এই দুধটা আর দুধের সঙ্গে এই যে ডিম আর চিনি নুন করে মিক্সড করেছি, সেটাকে আস্তে করে সিম করে, গ্যাসের এটাকে সিম করে এইভাবে জাল দিতে হবে, এইভাবে জাল দিতে হবে। তারপরে যেই জাল হয়ে যাবে আর বেশ একটু ঘনত্ব হয়ে যাবে, এটা এরকম করে জাল দিতে দিতে জিনিসটা ঘনত্ব হয়ে যাবে। তারপরে একটা কেকের টিন বা কোনো একটা পাত্রে ভালো করে এটাকে দিয়ে ফ্রিজে রাখতে হবে 2-3 ঘন্টা। এটা জমে যাওয়ার পরে ফ্রিজ থেকে বার করে যখন ভালোভাবে জমে যাবে, তখন এই ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে এটাকে তুলে নিতে হবে, এইভাবে তুলে নিতে হবে। 2-3 ঘন্টা কিন্তু রাখতে হবে। এবারে পিস পিস করে কেটে নিয়ে এটাকে আবার মিক্সি করতে হবে। আইসক্রিম যত মিক্সিতে পেস্ট করব তত নরম হবে। এবারে এইটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এবার পেস্ট করে নিয়ে আমি আইসক্রিমের কাচের বলেও করা যায়, আর আমি এটা যেহেতু আমি অল্প করে করছি, আমি 2টো কাচের ডিশে এইভাবে আইসক্রিমটা বসিয়ে ফ্রিজে 7-8 ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপরে যখন হয়ে গেছে নামিয়ে একটু ফ্রিজ থেকে নামানোর কিছুক্ষণ বাদে এটাকে আইসক্রিমটাকে কাটতে হবে। যে যেরকমভাবে খাবে সেইভাবে খেয়ে আইসক্রিমটাকে খাওয়া যাবে। হয়ে গেল আমার নারকেল দুধ দিয়ে আইসক্রিম। এতে কিন্তু পাউডার দুধও দেওয়া যায়। আমি প্যাকেট দুধেই করেছি, আর 1 কেজির কম দুধ নিয়েছি, সেটাকে কমিয়ে অনেকটা কম